যুদ্ধের দামামা বাজছে চারদিকে, আশপাশে ধ্বংসস্তূপ। কিন্তু এই ধ্বংস আর ধ্বংসস্তূপের মাঝেই ইরানের বুকে বেজে উঠল বিয়ের সানাই। আমেরিকার সাথে রক্তক্ষয়ী যুদ্ধের মহাপ্রলয়ের মাঝেই তেহরানের রাজপথ দেখল এক অভূতপূর্ব দৃশ্য। মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ নিয়ে একসঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন শত শত তরুণ তরুণী। রাজধানীর ইমাম হোসেন স্কোয়ারে তখন লোকে লোকারণ্য। আর কোনো সাধারণ সাজসজ্জা নয়, বরং সামরিক জিপের ওপর চেপে কাঁধে ভারী মেশিনগান নিয়ে অনুষ্ঠানস্থলে হাজির হয়েছেন নবদম্পতিরা। চারদিকে উঠছে রঙিন বেলুন, আর তার মাঝেই দাঁড়িয়ে আছে যুদ্ধ প্রস্তুতির সাঁঝ ও আজান। ইরানি বাহিনীর কড়া পাহারায় এই যুগলরা যখন মঞ্চে উঠছিলেন, তখন তাদের চোখে ভয়ের বদলে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। ইরান সরকারের রাষ্ট্রীয় আত্মোৎসর্গ বা জানফাদা কর্মসূচির অংশ হিসেবে এই গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। এই নবদম্পতিরা সাধারণ কোনো দম্পতি নন। তারা প্রত্যেকেই লিখিতভাবে অঙ্গীকার করেছেন যে দেশের প্রয়োজনে যে কোনো মুহূর্তে নিজেদের জীবন বিলিয়ে দিতে তারা প্রস্তুত। যুদ্ধক্ষেত্রে শত্রুর মোকাবেলা হওয়া থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্রের সামনে মানব ঢাল তৈরি করা, সব কিছুতেই বুক চিতিয়ে পাশে দাঁড়িয়ে যাওয়ার শপথ নিয়েছেন এই নতুন জীবনের পথিকেরা। টেলিভিশনের পর্দায় যখন এই দৃশ্য সরাসরি সম্প্রচার করা হচ্ছিল, তখন গোটা দেশের মানুষের আবেগ যেন বাঁধ ভেঙেছিল। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলার পর যে যুদ্ধবিরতি চলছে, তা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত সামরিক হুমকির মুখে এই গণবিয়ে আসলে ইরানের পক্ষ থেকে এক অভিনব মনস্তাত্ত্বিক প্রতিরোধ। তারা বিশ্বকে বুঝিয়ে দিতে চাইছে মৃত্যুর ভয় তাদের জীবনের আনন্দকে কেড়ে নিতে পারেনি। বিয়ের সাদা পোশাকে আবৃত এক তরুণী মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে মৃদু হেসে বলেন, দেশ এখন যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তরুণ সমাজের তো সংসার বাঁধার অধিকার ফুরিয়ে যায়নি। তার পাশেই দাঁড়ানো কালো স্যুট পরিহিত বর জানালেন, ইসলামের ইতিহাসে অত্যন্ত পবিত্র দিন ইমাম আলী এবং ফাতেমার বিয়ের বার্ষিকীতে এই বন্ধনে জড়াতে পেরে তারা ধন্য। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তারা দেশবাসীর ভালোবাসা ও দোয়া নিতে রাস্তায় নেমে এসেছেন। ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হয়েছেন তার ছেলে মোস্তফা খামেনি। নতুন এই সর্বোচ্চ নেতার বিশাল সব পোস্টার দিয়ে সাজানো হয়েছিল পুরো বিয়ের মঞ্চ। যুদ্ধের প্রথম দিনেই বাবার মৃত্যুর পর মোস্তফা খামেনি এখনও জনসমক্ষে না আসলেও তার নেতৃত্বেই এই বিপুল সংখ্যক তরুণ তরুণীকে উদ্বুদ্ধ করা হচ্ছে দেশের জন্য জীবন উৎসর্গ করতে। কেবল সাধারণ মানুষই নয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকারের মতো শীর্ষ ব্যক্তিরাও এই আত্মোৎসর্গের তালিকায় নিজেদের নাম লিখিয়েছেন। বিয়ের ধুমধামের পাশাপাশি তেহরানের অন্যান্য স্কোয়ারগুলোতে তখন অন্যরকম এক ব্যস্ততা। একদিকে যখন বিয়ের তোড়জোড় চলছে, অন্যদিকে তখন রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে সামরিক তাঁবু। সেখানে সাধারণ নাগরিকদের শেখানো হচ্ছে কিভাবে বন্দুক চালাতে হয়, কিভাবে শত্রুর আক্রমণ ঠেকাতে হয়। বিয়ের সানাই আর অস্ত্রের প্রশিক্ষণের এই মেলবন্ধন যেন তেহরানকে এক জীবন্ত যুদ্ধ শিবিরে পরিণত করেছে। গোলাপ হাতে নিয়ে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন এই নতুন দম্পতিদের শুভেচ্ছা জানাতে। ইরানের গণমাধ্যমগুলো জানাচ্ছে, কেবল একটি স্কোয়ারেই 110 জোড়া তরুণ তরুণী 4 হাত এক করে দেয়া হয়েছে। যুদ্ধের এই চরম সংকটের দিনে প্রতিদিন এমন গণজমায়েত করে ইরান সরকার আসলে তাদের জাতীয় ঐক্য আর প্রতিরোধের বার্তা বিশ্বমঞ্চে তুলে ধরছে। ফুল আর বারুদের এই সহাবস্থান প্রমাণ করে যুদ্ধ শুধু সীমান্তের লড়াই নয়, তা জীবনের স্পন্দন টিকিয়ে রাখারও এক অদম্য সংগ্রাম।